বিবাহকে ঘিরে কিছু শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, ইসলাম সমর্থন করে না, ইসলাম এগুলোকে মানে না, ইসলাম অনুমতি দেয় নাই, এরকম কিছু জিনিস আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, কিছু সংস্কার কুসংস্কার প্রতিষ্ঠিত আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ এগুলো নিয়ে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ আজকে আপনার ছেলেটা ছোট, কিছুদিন পরে আপনার ছেলেটা বড় হবে, তাকে বিবাহ করাতে হবে না? আপনার মেয়েটা আজকে ছোট, কিছুদিন পরে তার বয়স যখন হয়ে যাবে তাকে বিবাহ করাতে হবে। তখন কিন্তু এই কুসংস্কার গুলো যদি আপনার মেয়ে আপনার ছেলের বিবাহের সময় যুক্ত হয়ে যায়, সেখান থেকে বরকত উঠিয়ে নেবেন একজন, তিনি কে? আর যদি এই কুসংস্কার গুলো আমরা জানি, আর এগুলোকে যদি সে সময় আমরা ওই আমাদের ছেলে মেয়েদের আগামী প্রজন্মের বিবাহের সময় যদি আমরা এগুলোকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে বরকত দান করবেন একজন, সাকিনা দান করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে গত জুমার আলোচনার রেশ ধরে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পর্দা সম্পর্কে, হিজাব সম্পর্কে। আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না, আমি চেষ্টা করেছি যথাসাধ্য হিজাব সম্পর্কে আলোচনা করার, বোঝানোর জন্য। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি আশাবাদী যে আপনারা এই হিজাবের যে বিধানটা আছে এটা আপনারা প্রয়োগ করবেন আপনাদের পরিবারে, প্রত্যেকের পরিবারে এটা প্রয়োগ করবেন বলে আমি আশা করি, সুধারণা রাখি আপনাদের জন্য। বাদ বাকি আল্লাহ তাআলা আপনাদের জন্য এটাকে সহজ করে দেন, আমরা সকলে পড়ি আমিন। সেই পর্দার আলোচনার রেশ ধরে আমাদের আজকের আলোচনা, বিবাহকে কেন্দ্রীভূত করে আমরা কিছু কুসংস্কার সমাজে প্রতিষ্ঠিত করেছি। এই কুসংস্কারগুলোর কারণে আমাদের সমাজ থেকে এই বিবাহগুলোতে বরকত উঠে গিয়েছে, সাকিনা উঠে গিয়েছে, এবং সেখানে শয়তানের ওয়াসওয়াসা বৃদ্ধি পেয়েছে এবং শয়তানের কর্মকাণ্ডগুলো বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমরা দিন থেকে সরে গিয়েছি, আল্লাহ তাআলার হুকুম থেকে সরে গিয়েছি। আল্লাহ তাআলা বিবাহের এই বিধানটাকে চমৎকারভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলে দিলেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে যত নারী আছে সব নারীদেরকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, যাকে ইচ্ছা তুমি তাকেই বিবাহ করতে পারবা, ইল্লা মুহরামা, যাদেরকে হারাম করা হয়েছে, যে 14 জন নারীকে হারাম করা হয়েছে তারা বাদে। আবার ইল্লা মুশরিকা, যে সমস্ত নারীরা মুশরিক কাফের তারা বাদে। তার মানে যারা মুসলিহা, যারা মুসলমান নারী, এদেরকে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন সেই প্রান্তে গিয়ে আপনি বিবাহ করতে পারবেন, ঠিকই না? আবার আল্লাহ তাআলা বিবাহের ব্যাপারটা শুরু করলেন কি দিয়ে? মাসনা দিয়ে, দুইটা দিয়ে শুরু করলেন, যে দুইটা বিবাহ করো, ওয়াসুলাসা, 3টা করো, ওয়ারুবা, অথবা 4টা করো। যদি মনে করো যে আমি 2টা বিবাহ করেছি, 3টা করেছি, 4টা করেছি, যদি বিবাহ 4টা করি, 3টা করি, 2টা করি, তাহলে আমি সামাল দিতে পারবো, আমি কুফু বজায় রাখতে পারবো না, অধিকারটা সঠিকভাবে পৌঁছায় দিতে পারবো না, হকটা আদায় করতে পারবো না সঠিকভাবে, এমন যদি ভয় হয় আপনার অন্তরে, তাহলে আপনার জন্য একটাই যথেষ্ট, ফাওয়াহিদা, তাহলে একটা। তা আল্লাহ তাআলা বিবাহের চমৎকার বিধানটা দিলেন, এবং কেন দিলেন আল্লাহ তাআলা বলে দেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শন হলো, আন খালাকালাকুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের জাতি থেকেই তোমাদের সৃষ্টি করেছেন, আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে। আমাদের জাতি থেকে আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। মানুষকে আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করেছে, একদল পুরুষ আর একদল নারী, এবং এই নারীদেরকে আল্লাহ তাআলা স্বামীদের স্ত্রী হিসেবে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের থেকে প্রশান্তি লাভ করতে পারো, যাতে করে তোমাদের পরিবারে একটা প্রশান্তি থাকে, যাতে করে তোমাদের পরিবারে শৃঙ্খলা থাকে, যাতে করে তোমাদের পরিবারে শান্তি আসে, বরকত আসে, রহমত আসে। এজন্য আল্লাহ তাআলা বিবাহের বিধানটা দিয়েছেন এবং স্ত্রীদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করেছেন। একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করবে, পরিবারে যে সমস্ত সদস্য আছে তাদের আহারের ব্যবস্থার জন্য তারা বাইরে কাজ করবে, সারাদিন এই পরিশ্রম শেষ করে যখন বাড়িতে আসবে, তখন তাদের স্ত্রীর একটা মুখের কথা, তার স্ত্রীর একটা মুখের হাসিতে তার সারাদিনের যে ক্লান্তি আছে, যে পরিশ্রম আছে, এগুলো সব দূর করে দেবেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা পুরুষদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছেন, এবং তাদেরকে তিনি সৃষ্টি করেছেন কি? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, যাতে করে একজন আরেকজনের উপর কি করতে পারে? দয়া করতে পারে, একজন আরেকজনের উপর রহমত করতে পারে। এজন্য একজন স্ত্রী তার কাজ করতে গিয়ে সে ঠেকে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে, তার কাজ করতে গিয়ে সে অপরাগ হয়েছে, সহযোগিতা করবে কি? তার স্বামী। স্বামী কোনো একটা কাজ করতে গিয়ে সেখানে তার বুদ্ধি হারিয়ে ফেলেছে, অথবা কোনো একটা কাজ করতে গিয়ে সে
বুদ্ধি জোগাড় করতেছে, এ সময় তার স্ত্রীও তাকে সহযোগিতা করতে পারে, পারিবারিক পরামর্শ আছে না একটা, এগুলো করতে পারে। এজন্য আল্লাহ তাআলা স্ত্রীদের ব্যবস্থা করলেন। কিন্তু সেই স্ত্রীকে যখন ঘরে তুলে আনা হয়, এর যে পদ্ধতিটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটার নাম হলো বিবাহ। আর এই বিবাহ কেন্দ্রিক যে কুসংস্কারগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, অসংখ্য অসংখ্য কুসংস্কার প্রচলিত আছে। তার মধ্যে আমি কিছু কুসংস্কার যেগুলো প্রচলিত আছে, ইসলাম সাপোর্ট করে না, আমি কিছু কুসংস্কার এগুলো লিখে নিয়ে এসেছি, কোট করে নিয়ে এসেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে, যখন একজন নারীকে আমরা দেখতে যাই, যিনি বিবাহ প্রার্থী, যিনি বিবাহ করবেন, বিবাহ করার জন্য তিনি যখন দেখতে যান, দেখতে যাওয়ার সময় একেবারে গোত্র মিলে সবাই যায়, বাবা, দাদা, নানা, দুলা ভাই, চাচা, বড় ভাই, ছোট ভাই, সবাইকে গোত্র মিলে একেবারে সবাই যায় স্ত্রীকে দেখার জন্য, ওই মেয়েকে দেখার জন্য, পাত্রীকে দেখার জন্য। আচ্ছা, গিয়েছে ভালো কথা, সবাই মিলে না হয় গিয়েছে ভালো কথা, চাইতেই পারে, বাড়িটা দেখতে পারে, অন্তত পক্ষে পরিবেশটা দেখতে পারে, আমাদের পরিবেশের সাথে তাদের পরিবেশ মিলে কিনা, এবং কিছু তথ্য কালেক্ট করার জন্য তারা যেতে পারে, আশেপাশে কিছু তথ্য নেওয়ার জন্য যে তারা মানুষ হিসেবে কেমন, তাদের আচার ব্যবহার গুলো কেমন, এগুলো জানার দরকার আছে অবশ্যই। কারণ এগুলো যদি না জানেন, একজন মানুষ যদি সে অমানুষ হয়, মানুষ রূপ ঠিক আছে, কিন্তু তার ব্যবহার গুলো যদি পশুর মতো হয়, তার সাথে কিন্তু বসবাস করা যায় না। একজন মেয়েকে আপনি আপনাদের বাড়িতে নিয়ে আসছেন চিরদিনের জন্য, ঘর সংসার পরিবেশে এসে, আর তাদের ফ্যামিলির মানুষগুলো যদি অমানুষ হয়, তাহলে তাদের সাথে শান্তিতে বসবাস করার কোনো সুযোগ কিন্তু থাকে না, রহমত আপনা আপনি উঠে যায়। এজন্য কিছু তথ্য কালেক্ট করার প্রয়োজন হয় যে তারা মানুষ হিসেবে কেমন। একজন মানুষের ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু সে যদি মানুষ হয়, আবার আই রিপিট অ্যাগেইন, যদি সে মানুষ হয়, তাহলে তার সাথে ঘর সংসার করা যায়, তার সাথে বসবাস করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আহার ছিল সামান্য, খাবার ছিল সামান্য, কিন্তু পুরো ঘরটাতে রহমত আর কি সাকিনাতে ভরপুর ছিল, শান্তিতে ভরপুর ছিল, ভালোবাসার কোনো কমতি ছিল না তার ঘর। এরকম পরিবার যদি হয়, এই তথ্য তো নিতে হবে। এজন্য যেতে পারে সবাই, গোত্র মিলে না হয় গেলাম দেখার জন্য, ভালো কথা। কিন্তু মেয়েকে গোত্র মিলে সবাই দেখে আসে, চাচাও দেখে, নানাও দেখে, দাদাও দেখে, দুলাভাইও দেখে, বাবাও দেখে, ছোট ভাই, বড় ভাই, সবাই একেবারে একখানে গোল টেবিলে বসে সামনে মেয়েকে নিয়ে বসে সেখানে দেখে। অথচ শরীয়ত এটাকে কিন্তু হারাম ঘোষণা করেছে। গত আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, হিজাবের আলোচনা, তাহলে আপনাদের বোঝার কথা যে একজন নারী তার মুখমণ্ডল থেকে নিয়ে শুরু করে একেবারে আপাদমস্তক ঢেকে রাখতে হবে। শুধুমাত্র তার 14 জন পুরুষ তাকে দেখতে পারবে। এছাড়া যেই ছেলেটা বিবাহ প্রার্থী, যে বর হতে চলেছে, সে দেখতে পারে শুধুমাত্র তার মুখমণ্ডল, তার হাত আর তার পা, এতটুকু সুযোগ তাকে দেওয়া হয়েছে। স্ত্রী হিসেবে যাকে ঘরে নিয়ে আসবে, তার শুধু মুখমণ্ডল, হাত আর পা এতটুকু দেখতে পারে। এ বাদে আমরা যেই কালচার চালু করে দিয়েছি, যে নিয়মটা চালু করে দিয়েছি, একেবারে গোত্র মিলে সবাই গিয়ে তাদের ঘরে বসে আহার করার পরে, নাস্তা করার পরে সবাই বসে থাকে, সামনে মেয়েকে নিয়ে আসা হয়, সে সুপারি, পান সুপারি বাটা নিয়ে আসে, নিয়ে আসার পরে তাকে সামনে বসিয়ে দেওয়া হয়, এবং বাবা, দাদা, নানা যারা আছে সবাই মিলে মেয়েটাকে দেখে। এরপরে দ্বিতীয় যেই কুসংস্কারটা আমরা চালু করেছি, সেটা হলো যে এই যে গোত্র মিলে আমরা সবাই গেলাম, একাধারে একে এক করে সবাই মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার বংশ পরিচয় কি, তারপরে হচ্ছে কি করেন, কোথায় পড়াশোনা করেন, কি রান্না পারেন, কেমন ছেলে পছন্দ, কেমন রং পছন্দ, ইত্যাদি ইত্যাদি যত প্রকার প্রশ্ন আছে, একেবারে গোত্রের সবাই মিলে এক এক করে ধারাবাহিকভাবে সবাই প্রশ্ন শুরু করে দেয়। বানিয়ে বললাম কিছু? এটাই হচ্ছে, এটাই বাস্তব হচ্ছে। অথচ এমনটা কিন্তু নিয়ম ছিল না। যদি প্রশ্ন করার প্রয়োজন থাকে, তাহলে ছেলেটা প্রশ্ন করতে পারে, এবং যদি আপনারা মহিলাদেরকে নিয়ে যান, সে মহিলারাও তাদেরকে প্রশ্ন করতে পারে, অথবা প্রশ্ন করারও একটা ধরন আছে, পর্দার অন্তরাল থেকে তাকে প্রশ্ন করা যেতে পারে। কিন্তু আমরা শুরুতেই ইসলামের একটা চমৎকার বিধানকে আমরা আগে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাকে সামনে নিয়ে একেবারে পর্দার বিধানটাকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা প্রশ্ন করা শুরু করে দিলাম। এজন্য এটা থেকে বের হয়ে আসতে হবে। ছেলে দেখবে, মনে রাখতে হবে ছেলের বাবাও দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আকদ সম্পন্ন হয়েছে, ইজাব কবুল যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হয়েছে, ততক্ষণ পর্যন্ত ছেলের বাবাও ওই মেয়েটাকে দেখতে পারবে না। কিন্তু আমরা এটাকে
নাকচ করে দিয়েছি। ইসলামের শরীয়তের এই বিধানটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। শুধুমাত্র ছেলেটা দেখতে পান, তাহলে আমাদেরকে এটা থেকে বের হয়ে আসতে হবে। এরপরে হচ্ছে মেয়েটার চুল খুলে দেখা। গোত্র মিলে সবাই গিয়েছে, সবাই সেখানে বসা অবস্থায় আছে। এই অবস্থাতে মেয়েটাকে তার চুল খুলে তার মাথার ওড়নাটাকে সরিয়ে তার চুল দেখা হয়। গোত্র মিলে সবাই চুল দেখে। এর মাঝে আবার যদি সুযোগ পায় তাহলে ছেলের দুলাভাই, ছেলের নানা, মানে যাদের সাথে একটু ঠাট্টা মশকরা করা যায়, এ ধরনের লোক যারা আছে তারা ঠাট্টা মশকরা দিয়ে একেবারে পাইলে ধুইয়ে দেয়। যদি সুযোগ পায় তাহলে তারা শুরু করে দেয় বিভিন্ন ধরনের কথাবার্তা। তো মেয়ের চুল দেখার অনুমতিটা যে ছেলে বিবাহ প্রার্থী তারও দেখার জন্য কিন্তু এজাজত ছিল না, তারও দেখার অনুমতি ছিল না। কিন্তু আপনার গোত্র মিলে সবাই মেয়েটার চুল দেখলেন। এটা মেয়েদের একটা সৌন্দর্যের একটা অংশ, এটা আপনারা সবাই দেখে ফেললেন। এটা থেকে বের হয়ে আসতে হবে। যদি ওই মেয়েটার চুল দেখার আপনার প্রয়োজনই পড়ে, যদি দেখতেই হয়, তাহলে আপনার ফ্যামিলি থেকে একজন মহিলাকে নিয়ে যান, আপনার মাকে নিয়ে যান, আপনার বোনকে নিয়ে যান, আপনার দাদিকে নিয়ে যান, আপনার নানিকে নিয়ে যান, আপনার ভাবিকে নিয়ে যান, যে সমস্ত মহিলা আছে তাদেরকে নিয়ে যান। তারা বদ্ধ ঘরে সেখানে তাদের চুলটা দেখতে পারে। দেখে এসে ছেলেকে অন্ততপক্ষে বলতে পারে যে না, মেয়েটার চুলও আছে, চুলের সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ। অথবা মেয়েটার চুল নাই, অনেক হয় না এমন, অনেক মেয়ের চুল কম আছে। তো ওই সময় তো কিছু কথাকে গোপন রাখা ঠিক না। যে কথাটা বলার প্রয়োজন সেটা বলতে হবে, না হলে পরবর্তীতে ক্যাসাল কাজিয়ে লাগলে তখন তো ঝামেলা, তাই না? এই জন্য যে কথাগুলো প্রকাশমান সেই কথাগুলো সেখানে প্রকাশ করতে হবে। তো মহিলারা দেখে এসে ছেলেকে বলতে পারে যে আলহামদুলিল্লাহ মেয়ের চুল আছে, অথবা না থাকলে এসে সরাসরি বলতে পারে যে না, চুল কম আছে। এরপরে হচ্ছে হাত ধরে উপহার দেয়া। সেটা হলো যে মেয়েকে দেখা হলো, প্রশ্ন করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, সব শেষ। এবার মেয়ের নানা, ছেলের নানা, অথবা ছেলের দাদা, অথবা ছেলের দুলাভাই, এই টাইপের যারা আর কি, যাদের সাথে ঠাট্টা মশকরা করা যায়, এই টাইপের যারা, তারা বলে যে মা তোমার হাতের রাশিটা একটু দেখি, বলে না, এ ধরনের কথা বলে না, তোমার হাতটা একটু দেখি, ইত্যাদি ইত্যাদি বলে ওই মেয়েটার হাতে 500 টাকার একটা নোট হোক, 1000 টাকার একটা নোট হোক, অথবা যে কোনো ধরনের উপহার হোক, মেয়েটার হাতে হাত রেখে তাকে দিয়ে দেওয়া হয়। অথচ তার জন্য এই মেয়েটাকে দেখাই হারাম ছিল, আর ওই লোকটা মেয়েটার হাতে স্পর্শ করল। এটা একটা চরম পর্যায়ের হারাম ছিল। এটাকে ইসলামের বিধানটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। এরপরে হচ্ছে যুগের দোহাই দেয়া। মেয়েটাকে সাহস জোগানো হয়। মেয়েরা সাধারণত লজ্জাশীলা হয়। আপনি যখন গোত্র মিলে সবাই গিয়ে বসেছেন মেয়েটার সামনে, সে তো একটু লাজুক হবেই, সে তো মাথা হালায় থাকবেই। এই সময় মেয়েকে বিভিন্ন ধরনের কথা দিয়ে তার সাহস জোগানো হয় যে এই যুগে সেগুলো চলে এখনো। তার মানে 1400 বছর আগে যে বিধান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সে বিধান এখন আর চলে না, এটা ব্যাকডেটেড হয়ে গিয়েছে। তাই কি? তাই ইসলাম এখন ব্যাকডেটেড হয়ে গিয়েছে না, ইসলাম সর্বাবস্থায় আধুনিক ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ইসলাম আধুনিকই থাকবে। যেই কাল আসুক, যেই যুগ আসুক, যেই পরিবেশ আসুক, যেই পরিস্থিতি আসুক, ইসলাম আপনাকে সর্বোচ্চ সমাধান দিয়ে থাকে, ঠিক কিনা? এজন্য ইসলামের বিধান কখনো পুরাতন হয়ে যায় না, ব্যাকডেটেড হয়ে যায় না, খ্যাত হয় না, গাইয়া হয় না। ইসলামের বিধান সর্বদাই আধুনিক এবং স্মার্টনেস থাকে। এই বিধানগুলোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। এই যে তাকে সাহস জোগানো হয় যে এই যুগে এসে এখনো লজ্জা পেলে চলবে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। মেয়েটার লজ্জাটাকে দূরীভূত করে দেয়া হয়, বিভিন্ন কথা বলে তাকে সাহস জোগানো হয়। এমনিতেই হারাম কিছু কাজ করতেছে, তার উপর দিয়ে আবার বাটপারি শুরু করছে, এটা কাজ। এরপরে হচ্ছে গায়ে হলুদের একটা অনুষ্ঠান আছে না, গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। মেয়েটার বন্ধু, মেয়েটার চাচাতো ভাই, মেয়েটার কাজিন, মেয়েটার চাচা, দাদা ইত্যাদি ইত্যাদি, তারা এসে মেয়েটার গালে, মেয়েটার হাতে হলুদ মেখে দেয় না? অথবা তার দাদি নানিরা তারাও দেয়। তো গায়ে হলুদের একটা অনুষ্ঠান করা হয়। এটা সম্পূর্ণ নাজায়েজ একটা অনুষ্ঠান। এটাতে পর্দার বিধানটাকে চূড়ান্ত পর্যায়ে এটাকে তোয়াক্কা না করে এখানে কাজ করা হয়। এই জন্য গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বের হয়ে আসতে হবে। এটা ইসলাম কখনো সমর্থন করে নাই, করছে না, আগামীতেও করবে না। এরপরে হচ্ছে সবাই মিলে গোসল করানো, ছেলেটাকেও গোসল করানো হয়। আজকাল ছেলেকেও গোসল করানো। ওকে যদি গোসল করাতেই হয়, ও যদি প্রতিবন্ধী হয়, তাহলে ওকে বিবাহ করাতে হবে কেন? ওর হাত আছে, ওর পা আছে,
সুস্থ মানুষ, ও নিজের গোসল নিজেই সেরে নেবে। আপনারা দাদিরা গিয়ে নানিরা গিয়ে তাকে গোসল করাবেন, এবং সেখানে গোপন তো অনেক বিষয় থাকে, এগুলো প্রকাশ হয়ে যায় না, পুরো বডিটাকে একেবারে উন্মুক্ত করা হয়। এগুলো কি? এগুলো হারাম। এরপর হচ্ছে মেয়েটাকেও গোসল করানো হয়, মেয়েরা মেয়েদের বাড়িতে তাকে গোসল করায়, এবং গোসল করানো শেষ হওয়ার পরে, এই হারাম কাজটা করানোর পরে মেয়েটাকে অথবা ছেলেটাকে একেবারে বাড়ির উঠানে সামনে বসায় রেখে সেখানে সদাকা খোঁজা হয়, যে আপনারা কিছু দেন, ছেলেটা আগামীতে করে খাবে। তো সে যদি ফকিরই হয়, অসহায় হয়, তাকে বিবাহ করানোর কি প্রয়োজন ছিল? আপনার ভিক্ষা করা টাকা দিয়ে সে সংসার চালাবে, আর যে টাকা ওখানে ভিক্ষা করবেন এ টাকা দিয়ে ওর কয়দিন চলবে? শুধু টাকা উঠানো হয় এমনটা তো না, টাকা উঠানো হয়তো হয় চতুর্দিক দিয়ে গোল করে, যে দাদিরা আছে, নানিরা আছে, চাচিরা আছে, তারা কি করে? গীত বলার নামে, গান বলার নামে তারা বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কিছু কথা বলে, কিছু গান বলে, যে ভাষাগুলো সত্যি অশ্লীল, যে ভাষাগুলো নোংরা ভাষা, এই নোংরা ভাষাগুলোতে তারা গান বলে। এই গীত নামে প্রচলিত যেই নোংরামি আছে এটাকে বন্ধ করতে হবে, ঠিক কিনা? এটাকে বন্ধ করতে হবে, এনিওয়ে যেটাকে বন্ধ করতে হবে। এরপর হচ্ছে গান বাদ্য বাজানো। বিয়ে শাদীর অনুষ্ঠানে যদি গান না বাজে, বক্স না বাজে, মনে হয় না বিয়ে শাদী শুদ্ধ হয়। গান বাজাতেই হবে, গান বাদ্য এগুলো চালাতেই হবে, নাহলে বিয়ে শাদী শুদ্ধ হয় না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান বাদ্য এগুলো মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে, মানুষকে জাহিলিয়াতের পথে ধাবিত করে। এগুলো থেকে দূরে সরে আসতে হবে। আপনারা পারবেন না আপনাদের সমাজে এগুলো বন্ধ করতে? পারবেন? হ্যাঁ, পারবেন না? আপনার ছেলেরা, আপনার ভাতিজাদের বিয়ে আপনারা দিবেন। এনিওয়ে যে কোনো মূল্যে হোক ওকে বন্ধ করতে হবে। গান বাজার কোনো সুযোগ নাই, বাদ্যযন্ত্র বাজানোর কোনো সুযোগ নাই। মসজিদ কমিটি যারা আছে এরা যদি শক্ত অবস্থানে থাকে, সমাজের কেউ পারবে না এই গান বাদ্য বাজাতে ফুল আওয়াজে, তারা পারবে না, কখনোই পারবে না। যদি সমাজ, মসজিদের কমিটি যদি শক্ত হন, আপনারা এটাকে বন্ধ করা সম্ভব। এরপরে হচ্ছে যৌতুক দাবি করা। যৌতুক খাওয়া, পায়খানার গু খাওয়া, এটা সমান কথা, এটাকে বন্ধ করতে হবে। এটা তো একেবারে এমন রেওয়াজ হয়েছে, যৌতুক ছাড়া বিবাহ হয় না। উল্টো ছিল, এই বিধানটা ছিল অন্যরকম। বিষ্ণু ইসলাম মোহরের বিধান দিয়েছেন, যে মেয়েকে নগদ অর্থমূল্য হোক, সম্পদ হোক, যে কোনো জিনিস দিয়ে, মোহরনা দিয়ে মেয়েকে উঠায় নিয়ে আসতে হবে। আর সেখানে আমরা উল্টো বিধান চালু করেছি, যৌতুক দিতে হবে। আপনার মেয়েকে এনে আমি খাওয়াবো, আমি পড়াবো, আমার হাত দিয়ে রিজিক আসবে, আপনার মেয়ে টাকা নিব না? চাকরি নিয়েছে আমি 5 লক্ষ টাকা দিয়ে, 15 লক্ষ টাকা দিয়ে, সে টাকা আমি তুলবো না? আপনার মেয়েকে খাওয়াবো না সেই টাকা দিয়ে? টাকা দিতে হবে আমাদের। মানে ভাবটা এমন, ওর বাবা ইনকাম করে রেখে আসছে এখানে, ওখান থেকে সেই টাকা নিচ্ছে, এখন আলগাতা করছে সে টাকা। যৌতুক বন্ধ করতে হবে, এই নোংরা এই খাবারটাকে বন্ধ করতে হবে। এরপরে হচ্ছে মোহরের প্রতিযোগিতা করা। মোহরের টাকা যখন উঠানো হয় কাবিন নামায়, যেটার চেয়ে যত তোলা যায়, মানে মূল্য যত বাড়ানো যায়, এখানে বাড়াতে পারলেই তো বাইরে এসে চাপা মারা যাবে, চাপাবাজি করা যাবে, যে আমার বিয়েতে এত টাকা মোহরণা ধার্য করেছি, এত লক্ষ টাকা ধার্য করেছি। মোহরণা যত কম হয় এবং যতটা সহনীয় হয়, ছেলে আদায় করতে পারবে এমন মোহরণা যতটা তার হয়, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, এবং এই বিবাহগুলোতে বরকত থাকে। এজন্য মোহরণাতে প্রতিযোগিতা না করে ছেলেটা পরিশোধ করে দিতে পারবে এরকম একটা পরিমাণে মোহরণা নির্ধারণ করা উচিত। এরপরে হচ্ছে অপচয় করা। বিবাহ শাদীর নামে যে অনুষ্ঠান করা হয়, যে ভোজের আয়োজন করা হয়, যে ওয়ালিমার আয়োজন করা হয়, এতে একেবারে খাবার দাবার এমন ভাবে আয়োজন আপ্যায়ন করা হয়, শেষে খাবার দাবার গুলোকে ফেলে দিতে হয়। এমন অপচয় যেন না হয়, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অপচয় করা যাবে না, মনে রাখতে হবে অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এজন্য এই শয়তানি কাজটা করা যাবে না, অপচয় করা যাবে না। মোহরণা এটা সঠিক মাপে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে কাবিন নামায় 18 নম্বর একটা ধারা আছে। ভালো করে শুনেন, যারা এখনো বিবাহ করে নাই তারা শুনেন। কাবিন নামাতে 18 নম্বরে একটা ধারা আছে, সেটা হলো এই ছেলেটা তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিল কি না, যদি দেয় কি কারণে দিল, যদি না দেয় কি কারণে দিল না। এই জিনিসটা ওই 18 নম্বর ধারাতে উল্লেখ করা আছে। কাজীরা যখন লিখে যে কাবিন নামাতে, সেই কাবিন নামাতে লেখা আছে। তো আপনি এটা না পড়েই অনুমতি দিয়ে বা না দিয়ে, ফাঁকা রেখে বা পূরণ করে, যেভাবে আপনি তো সিগনেচার করেই ফেলেছেন,
ঝামেলা তো আপনি পাকিয়ে দিয়েছেন। একজন নারী কিন্তু তালাক দিতে পারে না, কিন্তু আমাদের হানাফি ফিকের মাসআলা হলো, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে একটা মজলিসে যদি তার স্ত্রীকে অনুমতি দেয়, তোমার যদি মনে চায় যে তুমি আমার সাথে সংসার করবা না, তাহলে তুমি আমাকে তালাক দিয়ে যেতে পারো, এ ধরনের অনুমতি যদি তার স্ত্রীকে দেয়, তখন যদি ওই স্ত্রী তাকে তালাক প্রদান করে, তাহলে ওই তালাক কিন্তু কার্যকর হয়। আর ওই বিবাহের মজলিসেই আপনি লিখিতভাবে তাকে অনুমতি দিয়ে দিলেন, এটা কিন্তু আপনার অধিকার, এটা কিন্তু পুরুষের অধিকার। অনেকে আবার এখানে ক্যাচাল লাগাতে আসে মেয়ে পক্ষের, যেটা ফাঁকা থাকাই ভালো, যখন যার ইচ্ছে তখন সে পূরণ করে নেবে, যেভাবে সুবিধা হবে সেভাবে করে নেবে। না, এটা আপনার অধিকার। আপনি যদি চান সেখানে অনুমতি দিবেন, আপনি যদি না চান অনুমতি দিবেন না। মেয়েরা সাধারণত তাদের মাইন্ডটা একটু অন্যরকম হয়, তাদের জ্ঞান একটু কমই থাকে। হুট করে তারা যদি বলে ফেলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনার তালাক পতিত হবে। আর ছেলেরা কিন্তু একটু ধৈর্য ধরতে পারে, একটু সহনীয় মাত্রায় তারা থাকতে পারে। এজন্য ওখানে হিসেব করে আপনারা ওখানে হ্যাঁ বা না দিয়ে তারপর সিগনেচার করবেন, যারা এখনো বিবাহ করেন নাই। এই জন্য 18 নম্বর ধারাটা একটা বোঝার চেষ্টা করবেন যে আপনার স্ত্রীকে আপনি অনুমতি দিবেন কিনা।